আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো ৩-৪ দিন পর কিন্তু রোদের তাপমাত্রা বেশ ভালোই দেখা দিচ্ছে। যাই হোক, আজকের রোদের তাপমাত্রা খুবই ভালো ছিল। তো সবকিছু মিলিয়ে আজকের ওয়েদার খুবই ভালো, তো ভালোই লাগছিল। আর শীতকালে যখন একটু রোদের দেখা মিলে বুঝতেই তো পারছেন সবাই কতটা খুশি থাকে। তো যাই হোক, আমি এখানে ব্যালকনিতে বসে সেটাই উপভোগ করছিলাম। তো যেহেতু এখন শীতকাল বুঝতেই পারছেন, একদিনে কিন্তু কাপড় শুকোই না। তো সেজন্য হচ্ছে আগের দিন যেগুলো হচ্ছে ছাদে দেওয়া হয়, পরের দিন কিন্তু সেগুলো নিয়ে এসে হচ্ছে আবার ব্যালকনিতেই দিতে হয়। যেহেতু ব্যালকনিতে সকালে রোদের তাপমাত্রাটা আসে, যেহেতু আজকে বেশ ভালোই রোদ উঠেছে, তো সেজন্য কিন্তু ব্যালকনিতে রোদের তাপমাত্রাটা এসেছে। তো সেজন্যই হচ্ছে ব্যালকনিতে দিলেই হচ্ছে শুকিয়ে যায় আর কি। যাই হোক, তো ব্যালকনিতেই দেওয়া হয়েছিল বাচ্চাদের কাপড়, তাছাড়া আমাদের কাপড়, সবার কাপড়ই ছিল। তো এখানে মেয়েও একটু দুষ্টুমি করছিল আর কি। তো ওর দুষ্টুমিগুলো দেখতেছিলাম, আর ব্যালকনি ভর্তি কাপড় চোপড় তো দেখতেই পারতেছেন। তো যাই হোক, এই ছিল আর কি সকালের মুহূর্তগুলো। তো এরপর হচ্ছে মনে হলো যে একটু মিষ্টি খাই, তো সেজন্য আর কি মিষ্টি বের করে নিয়েছি। তো ফ্রিজ থেকে তো আর সাথে সাথে খাওয়া যায় না, তো সেজন্য হচ্ছে যেহেতু এখন ঠান্ডারও সমস্যাটা বেশি বুঝতেই পারতেছেন, বাচ্চাদের থেকে শুরু করে বড় ছোট সবারই। তো সেজন্য হচ্ছে ফ্রিজ থেকে আগে বের করে রাখি, তারপরে খাই আর কি। যাই হোক, মেয়েকে নিয়ে খেয়েছি, মানে সবাইকে দিয়েছি, এতগুলো মিষ্টি তো আর আমার খাওয়া সম্ভব নয়। তো এদিকে মেয়ে তার নানুমণিকে পাগল বানিয়ে ফেলেছে যে জলপাই আচার বানাতেই হবে। তো সেজন্য মা হচ্ছে আর কি এখানে কিছু জলপাই সিদ্ধ করে নিয়েছে। তো আমার তো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একদম হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে আর কি, মানে বিকেলের শেষ পর্যায়ে। তো সেটাই আপনাদেরকে এখন শেয়ার করব। তো মা হচ্ছে এখানে তার নাতিনের জন্য আর কি জলপাই আচার বানাবে। তো খুবই সাধারণভাবেই বানাবে, যেহেতু বাচ্চা খাবে। তো সেজন্য ওর জন্য হচ্ছে আলাদাভাবে এটা বানানো আর কি। ও তো হচ্ছে জালটা খেতে পারবে না। যাই হোক, এই যে আচারের মশলাটা দেখতে পারতেছেন, পাঁচফোড়ন যেটাকে বলা হয়, এটা ছাড়া কিন্তু আচার কমপ্লিটই হয় না। আর এটার স্মেলটা আমার কাছে এত ভালো লাগে। যাই হোক, মা এখন হচ্ছে এই আচারের মশলাটাকে হচ্ছে ম্যাশ করে নিবে আর কি, তাই শিলপাটায় বসে গিয়েছে এটাকে ম্যাশ করে নিতে। তো আমি সেটাই দেখতেছিলাম, আর মেয়ে হচ্ছে আমাকে পাগল বানিয়ে ফেলতেছিল যে সেও নাকি সাথে সাথে হেল্প করবে। যাই হোক, মেয়েও আমার সাথেই বসেছিল। তো আমি মার হচ্ছে শুরু থেকেই যা যা করতেছিল সব কিছুই আপনাদের মাঝে একটু একটু শেয়ার করব। সব কিছু না পারি, একটু হলেও শেয়ার করব। যাই হোক, এখানে আচারের মশলা তো হচ্ছে মানে ম্যাশ করে নিয়েছে, এরপর হচ্ছে জলপাইটা দিয়ে দিয়েছে। তো সরিষার তেল দিয়ে হচ্ছে জলপাইটা প্রথমে একটু আর কি নেড়ে চেড়ে ভেজে নিবে। এরপর এটার মধ্যে যা যা উপকরণ দেওয়ার দরকার সব কিছুই দিয়ে দিবে আর কি। যেহেতু আমি ডেইলি লাইফের ব্লগ শেয়ার করি, তো আমারটা তো আর কুকিং চ্যানেল নয় যে আমি রেসিপি শেয়ার করব। যাই হোক, এর মাঝেও আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো মাকে আজকে বলেছিলাম যে গুড় দিয়ে যেন বানাই। তো সেজন্যই আর কি, সবসময় তো চিনি দিয়ে বানানো হয়, আর গুড় দিয়ে বানালে না আচারের কালারটা একটু সুন্দর আসে। তো সেজন্যই আর কি। যাই হোক, এইখানে মাও নাড়তেছিল, সাথে আমিও একটু হেল্প করতেছিলাম। আর আমার কুল থেকে দেখতেই পারতেছেন যে আমার মেয়ে কিন্তু আবার এই আচারটা নাড়ার চেষ্টা করতেছিল, মানে সে আমার কোলে উঠে দেখবে, যেহেতু নিচে দাঁড়িয়ে দেখতে পারতেছিল না। যাই হোক, তো এখানে মা হচ্ছে গুড়টাকে ভেঙে ভেঙে দিতেছিল আর কি। আর এখানে পাঁচফোড়নটাও দিয়ে দিয়েছে। আর মরিচটা একদমই দিবে না, আর শুকনো মরিচটা দিলে না আচারের স্মেলটাও ভালো আসে, টেস্টও ভালো আসে, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে। যেহেতু মেয়ে জাল খেতে পারে না, তো সেজন্য হচ্ছে এটা স্কিপ করা হলো। যাই হোক, তো মেয়ে তো শুরুতেই বলতেছিল যেন মরিচ না দেওয়া হয় আর কি তার আচারে। যাই হোক, তো সেটাই হচ্ছে করা হয়েছে। তো এদিকে দেখতেই পারতেছেন, তো কিছুক্ষণ পর পরই কিন্তু নেড়ে দেওয়া হইতেছিল, যেহেতু আচারটা জমে যাবে। আর এখানে তেজপাতা, দারচিনি এগুলোই দেওয়া হয়েছে আর কি। তো এগুলো দিয়ে হচ্ছে সাধারণভাবে মা হচ্ছে টক মিষ্টি একটা সেই স্বাদের আচার বানিয়ে নিল তার নাতিনের জন্য। তো আচারের ফাইনাল লুক তো দেখতেই পারবেন। তো এখনই দেখাবো আপনাদেরকে আচারের ফাইনাল লুক। যেহেতু গুড় দিয়ে করা হয়েছিল, দেখতেই পারতেছেন আস্তে আস্তে কিন্তু আচারের কালারটা চলে আসছে। তো ভালো লাগছে দেখতে। আর এই আচারটা না যত রোদে দেওয়া হবে ততই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। যাই হোক, তো এখানেই তো নেড়ে চেড়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু নামিয়ে নেওয়া হবে। তো এখন কিন্তু এই তো ফাইনালি আচার বানানো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। মেয়ে মেয়ে তো খুবই হ্যাপি, তার নানুমণি তার কথা মতো আচার বানিয়ে নিয়েছে, তো সেজন্য ওর আনন্দ দেখে খুবই ভালো লাগছিল। তো এই তো ফাইনালি আচারটা কিন্তু একটা বুলের মধ্যে হচ্ছে ঢেলে নেওয়া হয়েছে, যেহেতু কড়াইয়ের মধ্যে রাখলে হবে কি তেতো তেতো একটা ভাব চলে আসবে। তো সেজন্যই। আর এটা হচ্ছে যত রোদে দেওয়া হবে ততই কিন্তু আচারটা খেতে বেশ মজা লাগবে। তো আগামীকাল হচ্ছে সেটাকে রোদে দেওয়া হবে। তো এদিকে আমার মেয়ে কিন্তু বাটি নিয়ে চলে আসছে আচার নিয়ে সবাইকে দিবে। তো এটা তার সবসময় বরাবরই।
যাই হোক, সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তারা তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বের হবেন আপু এবং ভাইয়ারা। তো এদিকে দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? যেহেতু জলপাইটা আস্ত ছিল, ভেঙে দেওয়া হয়নি বা কেটেও দেওয়া হয়নি, তো সেজন্য হচ্ছে কিন্তু এটার মধ্যে মিষ্টিটা এখনও ভালোভাবে যায়নি। যত রোদে দেওয়া হবে ততই কিন্তু এর ভিতরে হচ্ছে মিষ্টিটা ঢুকবে। যাই হোক, তো এখানে মা মেয়ে বসে পড়েছি গল্প করে করে আচার খাবো। তো মেয়ে এখানে হচ্ছে মানে গোপাল ভাঁড় দেখতেছিল আর হচ্ছে আচার খাইতেছিল আর কি। যাই হোক, খুবই মজা করছিলাম আর আচারটা খেতে খুবই টেস্ট হয়েছে। তো এখানে আমরা মা মেয়ে খাইতেছিলাম আর কি। তো আচার খাওয়ার পরই কিন্তু এখানে আবার সিঙ্গারা নিয়ে আসছিল ছোট ভাই গিয়ে। তো এখানে আমাদের মা মেয়েকে হচ্ছে সিঙ্গারা দেওয়া হলো। তো এখানে আমরা মা মেয়ে বসছি। তো মেয়ে তো হচ্ছে সিঙ্গারা খেতেই পারে না, যেহেতু তার কাছে সব কিছুই ঝাল লাগে আর জাল কিছু তো খেতেই পারে না। আর সিঙ্গারা বানানো হয়ে হচ্ছে শুকনো মরিচ দিয়ে, তো সে মরিচ দেখলেই অনেক ভয় পায়। তো মা মেয়ে হচ্ছে এখানে সিঙ্গারাগুলো বের করে নিতেছিলাম আর সসের যে ডিবিটা এটা দেখে খুবই কিউট লাগছিল। যাই হোক, এখন নতুনভাবে এরকমভাবে ধেয়ে আর কি। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, খুবই কাছেই কিন্তু এই সিঙ্গারাগুলো বিক্রি করা হয়, তো সেখান থেকেই নিয়ে আসছে। তো খুবই মজা করে খাইতেছিলাম, ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। তো গরম গরম সিঙ্গারা খেতে খুবই ভালো লাগছিল, খুবই মজা করে খাইতেছিলাম। তো পরিবারের সবাই খাইতেছিলাম। তো আমরা মা মেয়ে এখানে বসছি, অন্যদিকে মা বোনরাও বসছে। যাই হোক, সবকিছু মিলিয়ে সন্ধ্যার আড্ডা বা সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল। সন্ধ্যার মুহূর্তটা খুবই সুন্দরভাবে কাটাইতেছিলাম। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।